নমস্কার বন্ধুরা, তোমাদের প্রথমে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার পাশে এইভাবে সাপোর্ট করছো, আমার মিনি ব্লগগুলোকে তোমরা অনেক অনেক পছন্দ করছো। চলো বন্ধুরা, আবার একটা দিনের সকাল, আবার নতুনভাবে আর একটা দিন শুরু হলো। প্রত্যেক দিনের একই কাজ, দিনটা একইভাবে চলে, কিন্তু প্রত্যেকটা দিনই আমার কাছে নতুন জীবনের মতো। নতুন জীবন পেলে মানুষ যেরকমভাবে পুরনো উদ্যমে কাজগুলো শুরু করে, প্রত্যেকটা দিন ভোরবেলা উঠে আমি সেইভাবেই দিনটা শুরু করি। চলো বন্ধুরা, দেখা যাক আজকের দিনে কি কি করি। সকালবেলায় উঠেছি অনেকক্ষণ আগে, জামা কাপড় ছেড়ে রান্নাও বসিয়ে দিয়েছি। গ্যাসটা মুছে নিয়ে এদিকে লিকাচ্ছে, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো চাউমিন, চাটা হয়ে যাওয়ার পর চাউমিনটা সেদ্ধ করতে বসিয়েছি। আজকে মেয়েকে একটু চাউমিন করে দেবো, নিরামিষভাবেই করে দেবো আর কি। একটু বাটার দিয়ে, একটু চিজ দিয়ে সুন্দর করে দেবো। একটু আলু ভেজে ওর সাথে ছড়িয়ে দেবো। এদিকে দেখো একটু লেবুর জলও করে নিচ্ছি। নিজের শরীরের দিকেও তো খেয়াল রাখতে হবে, সবসময় তো তাড়াহুড়ো থাকবেই। তারই মাঝখানে একটু নিজের কেয়ার, নিজের ভালো লাগাগুলোকে একটু খেয়াল রাখতে হবে। চলো বন্ধুরা, এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি। রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী নাই হতে পারি, কিন্তু সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য নিজের আপ্রাণ চেষ্টা, নিজের 100%টা দেওয়ার চেষ্টা করি, যাতে সংসারটা একটু লক্ষ্মীশ্রী বজায় থাকে। এদিকে দেখো, এই যে মেয়ের খাবার দাবার নিয়ে চলে এসেছি। একটু ভাত, থোড়ের ঘন্ট আর আলু ভাজা দিয়ে খাইয়ে দিলাম। ও একা একাই ড্রেসটা পরে নেয়। ওদেরকে নিচে এগিয়ে দিয়ে এসে এই যে পাখিগুলোর জন্য তো খাবার দিতে হবে, পরে খাবারগুলো দিতে যাব। আর এই যে কেচে কুচেও নিয়েছি, আর বসিনি জানো, কেচে কুচে নিয়েছি। এগুলো ছাদে মিলে দিয়ে আসবো, কারণ এখন একটু রোদ উঠেছে, আবার যখন তখন তো বৃষ্টিও নামতে পারে। তো সেই জন্য আর কি দেরি করবো না, চলো উপরে যাই। জামা কাপড় মিলে চলে। আর এদিকে দেখো, এই যে একটু নিজের জন্য চা করলাম, করে আর একটু মুড়ি বিস্কিট নিয়ে বসলাম, একটুখানি খেয়ে নেব। খেয়ে তারপরে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে বাকি কাজগুলো করব, কারণ অনেক ভোরবেলা থেকে উঠে চটজলদি কাজগুলো করতে করতে একটু হাঁপিয়ে উঠে। একটু বসে তারপরে অন্য কাজগুলো সারব। আমাদের বললাম না যে রূপে লক্ষ্মী নাই হতে পারি। সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে মানুষের অবহেলা আর লাঞ্ছনা, এগুলো যখন যে বাচ্চা পায় না, সে বোঝে যে মানুষের অবহেলাটা কতটা প্রভাব ফেলে একটা বাচ্চার মন মানসিকতার উপর। এই যে এখন একটু চা বিস্কিট খেয়ে আবার লেগে পড়েছি, কিন্তু না, একটা বাচ্চা যে যেমন ভগবানের সৃষ্টি, কখনোই কাউকে অবহেলা অবজ্ঞা করতে নেই, কারণ এগুলোতে কারোরই হাত থাকে না। প্রত্যেকটা বাচ্চা তার বাবা মার মতো হয়, তার পরিবারের সবাই যেরকম সেরকম টাইপেরই হয়। তার জন্য কাউকে ছোট করা, কাউকে অবজ্ঞা করা কখনোই উচিত নয়। সেটা ভগবান করুক, আমিও যেন কোনোদিন কাউকে না করতে পারি। সেই জন্যই তোমাদের কথাটা বললাম, যে জানি না রূপে কতটা লক্ষ্মী, গুণে কতটা সরস্বতী। যাই হোক, সংসারটা বাঁচানোর জন্য যতটা করার ততটাই আমি করব, এবং প্রত্যেককে ভালো রাখার জন্য যতটা আমার পরিশ্রম দিতে হয় ততটাই দেব। কারণ বাবা মার কাছ থেকে তো সেই ভালোবাসাটা পেয়েছি, এবং পরিবারের কাছ থেকেও সেই ভালোবাসাটা পাই। তার জন্য বাইরের কে কী বললো, এটা ছোটোবেলায় তো বুঝতাম না, তখন একটু খারাপ লাগতো, কিন্তু যখন বড় হতে শিখেছি, যখন বড় হয়েছি, তখন আর সেগুলোকে কিছু মাইন্ডে নিই না। মানুষ